বিশ্বের সবথেকে লম্বা এই গাড়িটি আসলে কোনো গাড়ি নয়, বরং এটা একটা চলন্ত রাজপ্রাসাদ। আর এই আজব ঘরটিতে 1 ঘন্টা থাকতে পারলেই কেন আপনাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে, এবং কেনই বা 1920 শতকের দিকে এই ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করে লক্ষ লক্ষ পাখিকে মেরে ফেলা হতো। আর রাশিয়ার গরু চাষিরা কেন তাদের গরুর চোখে এই দামি দামি ভিআর হেডসেট গুলো লাগিয়ে রেখেছে। তো ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 9, এই যে ভয়ঙ্কর অস্ত্রটিকে দেখছেন এটার নাম পান্ট গান, যেটা একটা মানুষের থেকেও অনেক বেশি লম্বা। মূলত এই গানটি ছিল একটি বিশাল শটগান, যেটি দিয়ে 19 এবং 20 শতকের দিকে বিভিন্ন প্রকার পাখি শিকার করা হতো। তবে এটি কোনো সাধারণ শিকার অস্ত্র ছিল না। এই গানটির লম্বায় প্রায় 12 ফুট এবং ওজন ছিল 100 পাউন্ডের থেকেও বেশি, তাই এটিকে দুজন মিলে কাঁধে তুলেও বহন করা সম্ভব হতো না। এর পরিবর্তে এটিকে একটি নৌকার মধ্যে স্থাপন করে ব্যবহার করা হতো, আর যেই নৌকার মধ্যে এটিকে স্থাপন করা হতো সেটির নাম ছিল পান্ট। এজন্য এই গানটির নাম হচ্ছে পান্ট গান। তো এখন প্রশ্ন আসতে পারে, এত বড় বন্দুকের আসলে দরকার কি ছিল? আসলে সেই সময় বাণিজ্যিক শিকার ছিল বিশাল ব্যবসা। শিকারীরা প্রচুর পরিমাণে পাখি শিকার করে মাংস এবং পালক বিক্রি করে অনেক টাকা আয় করত। তো এই গানটি এমন একটি গান যেটি এক গুলিতেই প্রায় 50টি পাখি একসাথে শিকার করতে পারত। হ্যাঁ, ঠিকই শুনছেন, একেবারে 50টি পাখি। তবে পরবর্তীতে বন্যপ্রাণী শিকার আইনে এটিকে ব্যান করে দেয়া হয়। নাম্বার 8, এটা হলো গাছে চড়া স্কুটার, যেটা সাহায্যে আপনি খুব সহজেই আরামসে গাছে উঠে যেতে পারবেন। আর এই আজব স্কুটারটি উদ্ভাবন করেছেন ভারতের একজন কৃষক। আমরা সবাই জানি সুপারি কিংবা নারকেল গাছে ওঠা খুবই কষ্টকর কাজ, আর এই গাছগুলোতে সহজেই কেউ উঠতে পারে না। কিন্তু আপনি এই ট্রি ক্লাইম্বিং স্কুটারটি ব্যবহার করে অনায়াসেই আরামসে এভাবে গাছে উঠে যেতে পারবেন। আর এটা চালানো খুবই সহজ। এটাকে গাছের সাথে এভাবে লাগিয়ে স্টার্ট করে পিক আপ দিলেই এভাবে উপরে উঠতে থাকবে। আর এটা মাত্র 30 সেকেন্ডের মধ্যেই 80 মিটার উঁচুতে উঠতে পারে। সত্যি এটা অসাধারণ একটা আবিষ্কার। তো এই মেশিনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 7, এটি পৃথিবীর সব থেকে শান্ত এবং নিঃশব্দ ঘর। আর এই ঘরের মধ্যে টানা 1 ঘন্টা থাকতে পারলেই আপনি লাখ লাখ টাকা পুরস্কার জিততে পারবেন। কি এটাকে অনেক সহজ ভাবছেন? তো ভাবছেন এখানে তো সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। তবে এর ব্যাপারে বিস্তারিত জানলে আপনি এই ঘরের মধ্যে 5 মিনিটও থাকতে চাইবেন না। আসলে এই ঘরটি মাইক্রোসফট কোম্পানি কয়েক মিলিয়ন ডলার খরচ করে তৈরি করেছে। আর এই ঘর বা কক্ষটির সাউন্ড লেভেল -94 ডেসিবলের মতো, যেটা মানুষের শ্রবণ সীমার থেকে অনেক কম। এই কক্ষের সব থেকে আজব ব্যাপারগুলো হলো, আপনি যখন এই কক্ষের ভিতরে প্রবেশ করবেন তখন আপনি আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাউন্ড শুনতে পাবেন। আপনার হার্টবিট এমনকি রক্ত চলাচলের আওয়াজও স্পষ্ট শুনতে পাবেন। আর এই রুমের ভিতরে কিছুক্ষণ থাকলেই আপনার শরীরে অস্বস্তিকর অবস্থা তৈরি হবে। আপনার প্রচন্ড ভয় লাগা শুরু করবে, মাথা ঘোরাবে এবং বমি বমি ভাব হবে। ফলে কিছুক্ষণ থাকার পর আপনি এই ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হবেন। আজ পর্যন্ত এই ঘরে কেউ 45 মিনিটের বেশি থাকতেই পারেনি। আর এই ঘরটি পৃথিবীর সব থেকে নিঃশব্দ বা সাইলেন্ট ঘর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। নাম্বার 6, এই সামুদ্রিক জাহাজটি মেট্রো ট্রেনের বগিগুলোকে এভাবে সমুদ্রের মধ্যে কেন ফেলে দিচ্ছে? তাহলে কি এই বগিগুলোর মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রয়েছে, নাকি সমুদ্রের মধ্যে কোনো মেট্রো রেল প্রজেক্ট চলছে? তো চলুন প্রশ্নগুলোর জবাব খুঁজে নেওয়া যাক। আসলে মেট্রো রেলের এক একটি বগি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়। আর এগুলো যখন অনেক পুরাতন বা অচল হয়ে যায় তখন এগুলোকে রেলওয়ে ইয়ার্ডের মধ্যে রেখে দেওয়া হয়। আবার অনেক সময় এগুলোকে রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা হয়। কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে একটি রুলস রয়েছে, সেখানে যদি কোনো ট্রেনের বগি পুরাতন হয়ে যায় তাহলে সেগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। আসলে আমেরিকার পরিবেশবিদগণ মনে করেন এভাবে ট্রেনগুলোকে সমুদ্রের মধ্যে ফেলে দিলে সমুদ্রের নিচে থাকা ছোট ছোট প্রাণীরা এর মধ্যে নিজেদের আবাসস্থল গড়ে তুলতে পারবে, যার ফলে এরা খুব সহজে বংশ বিস্তার করতে পারবে আর জীববৈচিত্র্য রক্ষা পাবে। 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত নিউ ইয়র্কে এভাবে প্রায় 2500-এর মতো মেট্রো রেলের বগিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। নাম্বার 5, এই যে গরুটার চোখের মধ্যে এই জিনিসটা দেখছেন এটার নাম ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি, যার মাধ্যমে এক জায়গায় বসে থেকে বিভিন্ন দৃশ্য বাস্তবে উপভোগ করা যায়। কিন্তু গরুর চোখে এটা লাগানোর কারণটা আসলে কি? তাহলে কি গরুরাও আজকাল ইউটিউবে ভিডিও দেখে নাকি? তবে এমন কিছু নয়। চলুন আসল কাহিনীটা জেনে নেওয়া যাক। আসলে এটার ব্যবহার প্রথম রাশিয়াতে করা হয়েছিল, কারণ রাশিয়াতে প্রচুর পরিমাণে বরফ পড়ে, যার ফলে সেখানকার মাঠগুলো বরফ দিয়ে ঢেকে যায়। আর এর ফলে ঘাসের পরিমাণও একেবারে কমে যায়। তাই সেখানকার খামারিদের গরুদের শুকনো খাবার খাওয়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আর ঘাস খেতে না পেরে গরুগুলো দুধ উৎপাদন একেবারে কমিয়ে দেয়। এজন্যই রাশিয়ার কিছু খামারি এ ধরনের ভিআর হেডসেট গরুর চোখে লাগিয়ে দেয়, আর যার মধ্যে ঘাসে ভরা খোলা মাঠের ভিডিও দৃশ্য প্লে করে দেয়া হয়, যেটা দেখে গরুগুলো ফিল করে তারা মনে হয় মাঠেই ঘাস খাচ্ছে, আর তারা দুধ দেওয়ার পরিমাণও অনেক বাড়িয়ে দেয়। নাম্বার 4,
মাটির কলস তো অনেক দেখেছেন, কিন্তু এই যে মাটির কলসির মতো বড় বড় জিনিসগুলোকে দেখছেন, এগুলো আসলে সাধারণ কোনো জিনিস নয়, বরং এগুলো এক একটা 5 স্টার হোটেল। কি বুঝলেন না তো কিছু? চলুন তাহলে বুঝিয়ে বলি। দেখতে মাটির কলসির মতো মনে হলেও এগুলো আসলে এক একটি 5 স্টার হোটেল। জর্জিয়াতে অবস্থিত এই ডিম্বাকৃতির মাটির কলসির মতো দেখতে হোটেলগুলোর নাম কুভেভ্রেবি। আর এই কুভেভ্রেবি শব্দের অর্থ মাটির কলস, যেগুলোর ভিতরে পুরো 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা রয়েছে। আর এই হোটেলে এক রাত থাকার জন্যই আপনাকে পুরো 20 থেকে 25,000 টাকা খরচ করতে হবে। তো কে কে এই হোটেলে থাকতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 3, কখনো কি শুনেছেন ঠিক গাড়ির মতোই চলতে পারে ব্রিজ বা সেতু? হ্যাঁ, সুইজারল্যান্ডের রাস্তায় এমন এক ধরনের ব্রিজ দেখা যায় যেটিতে ঠিক গাড়ির মতো অনেকগুলো চাকা লাগানো থাকে, আর এটা গাড়ির মতোই চলতে পারে, মানে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই মুভ করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, স্থায়ী সেতু নির্মাণ না করে এমন চাকাযুক্ত সেতু নির্মাণ করার কারণটা আসলে কি? চলুন তবে ব্যাপারটা জেনে নেওয়া যাক। আসলে সুইজারল্যান্ডে বিভিন্ন সময় ব্যস্ততম শহরের মহাসড়ক বা রাস্তাগুলো মেরামতের দরকার পড়ে। তো মেরামতের সময় যানবাহন কিংবা সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য এই চাকাযুক্ত সেতুগুলোকে সেই ভাঙা রাস্তার উপরে সেট করা হয়, যার ফলে এর উপর দিয়ে অনায়াসে যে কোনো যানবাহন কোনো সমস্যা ছাড়াই দিব্যি চলে যেতে পারে। আর নিচ দিয়ে কোনো রকম সমস্যা ছাড়াই রাস্তা মেরামতের কাজ চলে। আর রাস্তা মেরামতের কাজ শেষ হয়ে গেলেই এই ব্রিজগুলোকে সরিয়ে আবার অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। নাম্বার 2, এই গাছটি পৃথিবীর সব থেকে অদ্ভুত গাছগুলোর মধ্যে একটি, কারণ এই গাছের বীজগুলো নিজে নিজেই হাঁটতে পারে বা এক স্থান থেকে অন্য স্থানে নিজে নিজে হেঁটে চলে যেতে পারে। ভাবছেন আন্দাজে ভোকাস কথা বলছি, তবে মোটেও ভোকাস কিছু বলছি না। ওয়াইল্ড ওটস নামের এটি একটি বিশেষ প্রজাতির ঘাস, যার বীজগুলো শুকিয়ে যাবার পর মাটিতে ঝরে পড়ে, আর তারপর এগুলো তাদের আর্ম বা বাহু দিয়ে এভাবে ঘাস ফড়িং এর মতো চলা শুরু করে। প্রথমবার দেখে এগুলোকে ঘাস ফড়িং এর মতোই মনে হয়। যখনই তারা কোনো মাটির গর্ত বা ফাটা অংশ পেয়ে যায়, তখনই সেটার মধ্যে ঢুকে পড়ে। এরপর এর ভিতরে থাকা বীজগুলোকে বের করে দেয়, তারপর সেখান থেকে আস্তে আস্তে আবার নতুন গাছের জন্ম হয়। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষি পণ্য, পাটজাত পণ্য সহ ইত্যাদি বিভিন্ন পণ্য বাইরের দেশে রপ্তানি করা হয়ে থাকে। তবে আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ থেকে সব থেকে বেশি রপ্তানি হওয়া পণ্য কোনটি? দেখি আজকের প্রশ্নটি সঠিক উত্তর কে কে আমাকে কমেন্টে জানাতে পারেন। সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, হ্যাঁ, এবার বিশ্বের সব থেকে লম্বা গাড়ি সম্পর্কে জানবো। ভিডিওতে যে গাড়িটি দেখছেন এটি কিন্তু শুধুমাত্র একটি লম্বা গাড়ি নয়, বরং এটিকে একটি চলমান রাজপ্রাসাদ বললেও ভুল হবে না, কারণ এই গাড়িটিতে একটি সুইমিং পুল রয়েছে, এর ভেতরে একটি মদের বারও রয়েছে, এবং সব থেকে আজব ব্যাপার হচ্ছে এটাতে হেলিকপ্টার ল্যান্ড করার জন্য একটি হেলিপ্যাডও রয়েছে। এগুলো তো কিছুই নয়, এই গাড়িটি পুরো 100 ফুট মানে 30 মিটার লম্বা, এবং এই গাড়িটিতে পুরো 26টি চাকা লাগানো রয়েছে। আর আমেরিকান ড্রিম কার নামের এই গাড়িটি বিশ্বের সব থেকে লম্বা গাড়ি, আর বিশ্বের সব থেকে লম্বা গাড়ি হিসেবে এই গাড়িটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে নিয়েছে। তো বিশ্বের সব থেকে লম্বা গাড়িটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বড় আইফোনটি দেখলে বা এর সম্পর্কে জানলে আমার মতো আপনিও অনেক অবাক হয়ে যাবেন। আর এই মাছটির কাছে কেন বড় বড় ইঞ্জিনিয়াররাও ফেল হয়ে যায়, এবং এই আজব আয়নাটিকে কিভাবে কোনো প্রকার কাঁচ নয় বরং পশুর লোম দিয়ে তৈরি করা হয়েছে। আর রাশিয়ার এই ভয়ঙ্কর হেলিকপ্টারের ক্ষমতা দেখলে আপনি অনেক ভয় পেয়ে যাবেন। এবং এই হলুদ রঙের ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয়, বরং এটা একটা ডাক্তার। কিন্তু কিভাবে? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।